আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে ফ্রম সাইমাস ফ্রক থেকে শেয়ার করব সেই ভাইরাল রেসিপিটি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। সেটা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত খুব সহজে রান্না করা যায় এমন একটি রেসিপি, চার সাদ্দা মোটা চাউল কি রেসিপি। তো মোটা চাউল ওদের দেশে যেরকম হয় সেরকম না, আমি দেশীয় যে চালটা পাওয়া যায় মোটা সেটাই নিয়েছি এবং আমাদের দেশীয় স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। এখানে আমি কয়েকটা স্টেপ এক্সট্রা করেছি। আর রীতিমতো যেই ভিডিওগুলো দেখা যায় সেখানে এতগুলো স্টেপ থাকে না, আপনারা চাইলে ওই স্টেপটাও ফলো করতে পারেন। শুরুতে আমি দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। এখানে যে শুধ মাংস যেগুলো রানের মাংস সেগুলো নিয়েছি, কিছু ড্রাই স্পাইসেস কমন, পেঁয়াজ মরিচ আর টমেটো। আমি রান্নাটাকে প্রেশার কুকারে করব। আর এখানে কিছু বেসিক স্পাইস, জিরা, ধনিয়া, লাল মরিচ, চিলি ফ্লেক্স, একটু এলাচি গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়োর পাশাপাশি আমি এখানে একটু হলুদ গুঁড়ো, একটু সাদা গোলমরিচ আর একটু কাশ্মীরি লাল মরিচ ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে লাল মরিচটাও ব্যবহার করতে পারেন, পাপরিকাও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে এই মরিচটা একটু স্পেশালিটি আছে, অ্যাকচুয়ালি পাপরিকাও বলা যায় না, এটা আমি একটু ইম্পোর্টেড মরিচ ব্যবহার করেছি। আপনাদের রেগুলার মরিচটাই ব্যবহার করবেন, এটা জাস্ট কালার আসে সেই জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন দুইটা পেস্ট করে রাখা, দুটা কিউব দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে মাখিয়ে নিব, তারপর চুলায় বসে একটু কষাবো। তারপর একটু পানি দেওয়ার পরে কষে আসলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার মাংসটা কষে এসেছে। আমি এনাফ পরিমাণ পানি দিব, একটু বেশি করেই পানি দিব, যেহেতু আমার একটু নরম হওয়া দরকার মাংসটা। তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। তারপরে মাংসটাকে আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাংসগুলোকে আমি শ্রেডেড করে নিয়েছি। আর এখানে অ্যাকচুয়ালি খুব বেশি তেলের দরকার হয় না। এই মাংসের যে পানিটা, সে পানিটাতে আপনি চাল ডাল ধুয়ে মশলা দিয়ে বসিয়ে দিতে পারেন একবারে। তবে আমি একটু এখানে দেশি স্টাইল ব্যবহার করার চেষ্টা করেছি। আমি এখানে অল্প একটু তেলের মধ্যে একটু পেঁয়াজ সটে করে একটু ড্রাই স্পাইস দিয়েছি, আর দিয়েছি আপনাদের যে সাথে রাখা যে কিছু আদা রসুন একটু দিয়ে একটু সটে করেছি। যেখানে আমি চাল ডাল দিয়ে দিলাম, মাংসটা আমি শুরুতেই দিই না, আর একটু পরে দিব, আর কিছু বেসিক স্পাইস। তবে এই স্পাইসটা একটু স্পেশাল স্পাইস, ঘরে বানানো মশলা। এটা আমি আপনাদেরকে পরে দিব যে মশলাটা কীভাবে বানিয়েছি, কী কী ইউজ করেছি, এবং লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা একটু সটে করে তারপরে আমি পানি দিয়েছি, গরম পানি। এখানে পানিটা একটু বেশি লাগবে, এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বলক আসার পরে আমার শ্রেডেড করে রাখা বিফটা। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আপনার একটা জাল দিতে হবে, এবং পাত্রটা একটু বড় লাগবে। আমার এখানে যেটা ভুল হয়েছিল, মাংসটার পরিমাণটা আর একটু বেশি দেওয়া দরকার ছিল। এটা কোনো অথেন্টিক রেসিপি না, কারণ এখানে মুগ ডাল দিয়ে ব্যবহার করা হয়। আমি এখানে 4-5 রকমের ডাল ব্যবহার করেছি, এবং ফাইনাল লুকের জন্য, ফিনিশিং টাচের জন্য আমি এখানে একটু বেরেস্তা করেছি, এবং এখানে ঘি আর তেলটাকে আমি একটু গরম করে এই যে খিচুড়িটার উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটাই মূলত এই রেসিপিটার একটা স্পেশাল দিক, ঘিটা লাস্টে দেওয়া। তেল বা ঘি আপনি চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, এবং খিচুড়িটাকে একটু ডাল দিয়ে ঘুটে যদি নেন মাংসের সাথে, তাহলে মাংসের রোয়াটা খুব ভালোভাবে মিশবে। মাংসের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। শেষে একটু বেরেস্তা দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট উপাদান।